চিকেন কারি রেসিপি আপনারা অনেকভাবেই বানিয়েছেন। আজ আমি যেভাবে বানাবো তার স্বাদ হবে একদম আলাদা। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে চিকেন কারি। আসুন তাহলে আমরা চিকেন কারি রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব প্রথমে। সেই মশলা বানিয়ে নেওয়ার জন্য দেখুন, এই যে আমি নিয়েছি এক টুকরো দারুচিনি, আর নিয়েছি 4 থেকে 5টা লবঙ্গ, ছোট এলাচ 4টে, একটা বড় এলাচ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, কয়েকটা কাজু বাদাম, সামরিচ, আর নিয়েছি 8টা আলমন্ড বাদাম। সবগুলো এখন কড়াইতে দিয়ে দেব, আর শুকনো কড়াইতে সব কিছু একটু ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবেন খুব বেশি যেন ভাজা না হয়, যেখানে লাল কালার যেন না চলে আসে, হালকা করে ভেজে নেবেন। জাস্ট গুঁড়ো করে নেওয়ার মতো বেশ মুচমুচে হয়ে যাবে, সেই ততক্ষণ এটা ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে ওটা নামিয়ে নেবেন, নামিয়ে ঠান্ডা করে নেবেন। তারপর ঠান্ডা করে ওটা একটু গুঁড়ো করে রেখে দিতে হবে। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিলাম। আজকে আমি চিকেন রান্না করার জন্য কোনো আলু ব্যবহার করব না, শুধুই চিকেন রান্না করব। কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর এখানে কোনো কিছু আমি ফোড়ন ব্যবহার করলাম না, সরাসরি পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, ঠিক যেভাবে আমরা বেরেস্তা তৈরি করি সেই রকম লাল লাল করে পেঁয়াজটা এখানে ভাজতে হবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন বেশ ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর আমি মশলাগুলো যোগ করব। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, একদম বেরেস্তার মতো লাল হয়ে গেছে পেঁয়াজ ভাজা। এখন আমি সব মশলাগুলো যোগ করে দেব। এখানে 2 কেজি মাংস আজ আমি নিয়েছি, সেই জন্য সব কিছু একটু বেশি বেশি দেব। 1.5 চামচ রসুন বাটা দিলাম, এখানে 1.5 চামচ আদা বাটাও দিয়ে দেব। এখানে 2 কেজি মাংসের জন্য সব কিছু আমি রসুন আদা দেড় টোটাল 3 চামচ ব্যবহার করেছি, আদা আর রসুন মিলিয়ে। একসঙ্গে বেটে রাখিনি, আলাদা আলাদা ছিল, সেই জন্য 1.5 চামচ করে ব্যবহার করেছি। হলুদ দিয়ে দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, দিয়ে সব কিছু আবার ভালো করে একটু কষিয়ে নেব। এই মশলা কষিয়ে নেওয়ার সময় একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলা কষাবো, না হলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য একটু জল দিয়ে দেব। আর বারে বারে একটু করে জল দিয়ে মশলা কষালে খুব সুন্দর কষানো হয়, খুব ভালোভাবে তেলটা ওপরে উঠে আসে। সেই জন্য জল দিয়ে দিয়ে বারবার অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলা যত বেশি ভালো করে কষিয়ে নেবেন, এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে যত সুন্দর করে মশলাটা কষাবেন, এই রেসিপির স্বাদ তত বেশি ভালো হবে। দেখুন মশলাটা কষাতে কষাতে তেল উঠে তো এসেছে, কত সুন্দর রঙটা চেঞ্জ হয়ে গেছে। এই রকমভাবে কষিয়ে নেবেন। মশলার রং যখন এই রকম একটা লাল কালার হয়ে যাবে, তখন মাংসগুলো দিয়ে দিতে হবে। এখানে 2 কেজি মাংস আছে, দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এটা কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। তার আগে সবগুলো আমি ততক্ষণে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যারা আজ আমার ভিডিও প্রথম দেখছেন, যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলছি আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আমি অনেক উৎসাহ পাবো রান্না করার। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।
দেখুন, বারবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটা এইভাবে আমি কষিয়ে নেব। এটা একটু ঘন ঘন ঢাকা দেব, আবার খুলে এইভাবে নাড়াচাড়া করে দেব। আর এই সময় মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে দেবেন, হাই ফ্লেমে দেবেন না। মাংস কষানোর সময় হাই ফ্লেমে গ্যাস দেবেন না, তাহলে নিচে মাংস লেগে গিয়ে কালো হয়ে যাবে মাংসের রং, কিংবা খেতেও একটা পোড়া পোড়া গন্ধ আসবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা এইভাবে কষিয়ে নেবেন। তবে বেশ ঘন ঘন ঢাকা দেবেন, আবার ঘন ঘন খুলে এইভাবে নাড়াচাড়া করে দেবেন। এখন আমি এখানে টক দই ব্যবহার করব। 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম। 2 কেজি মাংসের জন্য আমি এখানে 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। সেটা ভালো করে ফেটিয়ে রেখে দেবেন। তারপর এই মাংস কষার সময় সেই টক দইটা দিয়ে দেবেন। তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিলাম, তা না হলে দইটা ফেটে যেতে পারে। সেই জন্য দই দেওয়ার পর কিছুক্ষণ গ্যাসটা একদম লোতে রেখে দিয়ে কষিয়ে নেবেন। তারপর ভালোভাবে দইটা মিশে গেলে, কষানো হয়ে গেলে, দইয়ের কাঁচা ভাব চলে গেলে তারপর গ্যাসটা আবার মিডিয়ামে দিয়ে দেবেন। এখন ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এইভাবে চিকেন রান্না করবেন, স্বাদ একদম আলাদা হবে। একদম অন্যরকম একটা স্বাদের চিকেন রেসিপি এটা। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। একটা লাইক তো অবশ্যই দিয়ে দেবেন। এই যে খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি ওই গুঁড়ো মশলা। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এখনও আমি প্রথম থেকে নুন ব্যবহার করিনি। মাংস যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তারপর নুনটা ব্যবহার করবেন, তাতে মাংসের স্বাদ খুব ভালো হয়। মাংস দেওয়ার পর সাথে সাথেই নুনটা দিয়ে দেবেন না। মাংস হাফ সেদ্ধ হওয়ার পর নুন ব্যবহার করবেন। মাংসের যে কোনো রেসিপিতেই মাংস সেদ্ধ হওয়ার পর নুন ব্যবহার করলে তার টেস্ট ভালো হয়। তারপর নুন ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে মাংস মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাড়িতে যখন গেস্ট আসবে, ফ্রায়েড রাইস কিংবা লুচি বা পরোটা সব কিছুর সাথে এই রেসিপি বেশ ভালোভাবে দিতে পারবেন। তারপর ঢেকে দিয়েছি কিছুক্ষণ, ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর এই যে দেখুন, নুন দেওয়ার ফলে মাংস থেকে আবারও কিছুটা জল বেরিয়ে গেছে। আজকে মাংসতে আমি খুব বেশি জল ব্যবহার করব না, খুব অল্প জল ব্যবহার করব। এখানে এখনো পর্যন্ত জল দেওয়া হয়নি। এরপরে আমি একটু জল ব্যবহার করব। এটা বেশ একটু ঘন গ্রেভি হবে, ঝোল ঝোল হবে না। সেই জন্য অল্প পরিমাণে এখানে জল ব্যবহার করব। একটু ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর তারপর জল ব্যবহার করব। আর আপনারা যদি মনে করেন একটু বেশি ঝোল ঝোল রাখবেন তাহলে একটু বেশি জল ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করলাম। এটা বেশ একটু কষা কষা হবে। সেই জন্য বলছি, মাংসের এই রেসিপি রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে আপনি খুব ভালোভাবে সার্ভ করতে পারবেন। বাড়িতে অতিথি এলে আপনি একবার এইভাবে মাংস রান্না করে পরিবেশন করবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। খুব সুন্দর হয়েছে আজকের রেসিপি। এটা আমি বলছি, আমি রান্না করে আমিই বলছি, খুব ভালো হয়েছিল। এই যে দেখুন, জলটা অনেকটা কমে গেছে আর বেশ ঘন একটা গ্রেভি হয়েছে। এটা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগবে। ফ্রায়েড রাইসের সাথে বা বিরিয়ানির সাথেও অনেকে মাংস পছন্দ করে খেতে। এইভাবে একটু গ্রেভি মেখে অনেকে বিরিয়ানি খেতে ভালোবাসে। সেক্ষেত্রেও আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন।
আপনারা এই রেসিপি একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কত সুন্দর ঘন গ্রেভি হয়েছে। আজ আমি একদম আলু ব্যবহার করিনি, শুধু চিকেন রান্না করেছি। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সবাইকে শুভ দীপাবলি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।